আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব টয়লেটে প্রবেশের আগে ও পরের দোয়া কি। তাই ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিবেন। প্রাকৃতিক প্রয়োজন তথা পায়খানা পেশাব সারতে টয়লেটে যেতে হয়। এ সময় দুষ্ট জিনের বদনজর থেকে বেঁচে থাকা খুবই জরুরি। বিনা অসুবিধায় প্রয়োজন সম্পন্ন করার পর আল্লাহর কাছে শুকরিয়া ও ক্ষমা প্রার্থনা করতে দিক নির্দেশনা দিয়েছেন স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই টয়লেটে প্রবেশের আগে ও পরে যাবতীয় অনিষ্টতা ও ক্ষতি থেকে বাঁচতে দোয়া পড়া সুন্নাতি আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এ দোয়াগুলোর আমল করতেন। আসুন জেনে নেই সেই দোয়াগুলো কি। ১ নম্বর, টয়লেটে প্রবেশের আগের দোয়া। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টয়লেটে প্রবেশের সময় বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খবাইস। বাংলা উচ্চারণ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খবাইস। অর্থ, হে আল্লাহ, নিশ্চয় আমি আপনার কাছে পুরুষ ও নারী শয়তানের অনিষ্ট তথা ক্ষতি থেকে আশ্রয় চাই। অন্য বর্ণনায় এসেছে, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, টয়লেটে ঢোকার সময় জিনের চোখ ও আদম সন্তানের গোপনীয় অঙ্গসমূহের মধ্যে অন্তরাল সৃষ্টি করতে চাইলে বলতে হবে বিসমিল্লাহ, অর্থ আল্লাহর নামে। সুতরাং প্রিয় দর্শক, টয়লেটে প্রবেশের সময় এই দুটি দোয়া মিলিয়ে এভাবে বলা যায়, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খবাইস। বাংলা উচ্চারণ, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খবাইস। অর্থ, আল্লাহর নামে শুরু করছি। হে আল্লাহ, নিশ্চয় আমি আপনার কাছে পুরুষ ও নারী শয়তানের অনিষ্ট তথা ক্ষতি থেকে আশ্রয় চাই। ২ নম্বর, টয়লেট থেকে বের হওয়ার পরের দোয়া। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টয়লেট থেকে বের হওয়ার সময় বলতেন, গুফরানাকা, অর্থ, হে আল্লাহ, আপনার কাছে ক্ষমা চাই। এই দোয়াটি অন্য বর্ণনায় এভাবে এসেছে, গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। বাংলা উচ্চারণ, গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। অর্থ, হে আল্লাহ, আপনার কাছে ক্ষমা চাই। সব প্রশংসা ওই আল্লাহর জন্য, যিনি ক্ষতি ও কষ্টকর জিনিস থেকে আমাকে মুক্তি দিয়েছেন। সুতরাং প্রতিটি মুমিন মুসলমানের উচিত টয়লেটে প্রবেশের আগে এবং টয়লেট থেকে বের হওয়ার পরে হাদিসে বর্ণিত এই দোয়ার মাধ্যমে দুষ্ট পুরুষ ও নারী জিনের বদনজর থেকে হেফাজত থাকা, টয়লেটের পর কষ্টদায়ক অবস্থা থেকে মুক্ত হওয়ার কারণে মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা ও শুকরিয়া আদায় করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে টয়লেটে প্রবেশের আগে এবং টয়লেট থেকে বের হয়ে হাদিসের দিক নির্দেশনা মেনে দোয়া পড়ার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের অল বাটনে ক্লিক করে রাখুন।